হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম আবার ইংলিশোম্যানিয়ার একটি নতুন ভিডিওতে। আমরা আজকে অ্যাডজেক্টিভের শেষ ক্লাস, অ্যাডজেক্টিভ বেসিক যেটা, সেটার শেষ ক্লাস আমরা দেখব। অ্যাডজেক্টিভ রিলেটেড আরো 3টে ক্লাস আমরা পেয়েছি এবং অ্যাডজেক্টিভ বেসিক লেভেলের 4 নম্বর বা শেষ ক্লাস আজকে আমরা দেখব। তো ইংলিশোম্যানিয়ার বিভিন্ন রকম যে ভিডিও, বিভিন্ন রকম যে শর্ট, সেগুলো অবশ্যই বিভিন্ন রকম দিক থেকে আমি ফিডব্যাক পাচ্ছি, কিন্তু আমি বারবার বলবো, আমি জানি না কমেন্ট সেকশনে কি প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কমেন্ট সেকশন অফ বলে কমেন্ট করতে পারছেন, অনেকেই জানাচ্ছে। আমি দেখছি কিছু টেকনিক্যালিটিস কোনো সমস্যা আছে কিনা আমি দেখছি। তো আবারও বলছি, কন্টেন্ট গুলো অবশ্যই মানে সেই সব সিরিয়াস ক্যান্ডিডেট জন্য তৈরি। আর তোমরাই হচ্ছে আমার মাধ্যম, ইংলিশোম্যানিয়ার মাধ্যম, যাদের মাধ্যমে কিন্তু সেই সব রিয়েলি যাদের প্রয়োজন, এরকম ধরনের প্ল্যাটফর্ম যারা খুঁজছে, তাদের কাছে পৌঁছতে কিন্তু একমাত্র তোমরাই পারো। তো তোমরা সেই কাজটি করো। তার সাথে যদি সত্যিই হেল্পফুল বলে মনে হয় কন্টেন্ট গুলি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করো যদি তোমাদের এটা মনে হয় যে হ্যাঁ, খুব একটা হেল্পফুল প্ল্যাটফর্ম। তো ইংলিশোম্যানিয়ার বিভিন্ন রকম ভোকাবুলারি, বিভিন্ন রকম নতুন নতুন এক্সপ্রেশন তোমরা পাচ্ছ, ওয়ার্ড অফ দ্য ডে পাচ্ছ। তার সাথে আমি বিভিন্ন রকম দিক তোমাদের জানানোর চেষ্টা করছি। এমনটা নয় যে খুব সিরিয়াস হয়ে মানে পড়াশোনা করতে হবে, পড়াশোনা মানে খুব একটা সিরিয়াস বস্তু, সেটা কিন্তু আমি যতটা পারছি সেটাকে ব্রেক করা, সেই ধারণাটাকে ভাঙার চেষ্টা করছি ইংলিশোম্যানিয়াতে। দেখো, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু আমরা মজার ছলে করবো। ওই যে কবিগুরুর ভাষায় আর কি, আজ আমরা করবো পড়া পড়া খেলা, সেই আর কি, খেলার ছলে পড়া হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই এনজয়মেন্টটা যদি থাকে আমাদের, আমরা কিন্তু এই পড়াশোনার মাধ্যমে অনেক দূর এগোতে পারবো। কোনো জিনিস চাপ নিয়ে একটা সময় পর্যন্ত পড়া যায়, তারপরে কিন্তু আর করা যায় না। কিন্তু সেই চাপটায় যদি এনজয়মেন্টে কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা আমাদের ভিতর থেকে আসে, অন্তর থেকে আসে, ইনেট হয়ে যায়, সহজাত হয়ে যায়। তো এই সহজাত করবার কাজটাই ইংলিশোম্যানিয়া নিরন্তর চেষ্টা করছে। মানে বলা যায় যে একটা এন্ডলেস একটা এফোর্ট করছে, যেটার মাধ্যমে আমিও শিখছি, ইংলিশোম্যানিয়াও শিখছে পড়াতে পড়াতে। তো সাথে থেকো নতুন এই উদ্যোগের সাথে। আর তোমরা যত রিয়াক্ট করবে, যত ভালো হোক মন্দ হোক, আমি সবসময় ভালো রিয়াক্ট করতে বলছি না, অনেস্ট রিভিউ দিও, যাতে কিনা ইংলিশোম্যানিয়া এই যে একটা উদ্যোগ, এই যে একটা বলা যায় সেলফলেস একটা এফোর্ট, এটা এবং নতুন কিছু করবার যে একটা প্রচেষ্টা ইংলিশোম্যানিয়ার, সেটা কিন্তু অবশ্যই সেটাতে মানে তোমাদের এই রিভিউ, তোমাদের এই রিয়াকশন অবশ্যই সেটা সেটাকে আর কি ইন্সপায়ার করবে ইংলিশোম্যানিয়াকে। তো আজকের বেশি কথা আর বলবো না, আজকে আমি সরাসরি আমাদের অ্যাডজেক্টিভের শেষ ক্লাস, যে অ্যাডজেক্টিভ বেসিক, সেটার শেষ ক্লাস আমরা দেখবো। আজকে আমি সরাসরি আমাদের অ্যাডজেক্টিভের শেষ ক্লাস, যে অ্যাডজেক্টিভ বেসিক, সেটার শেষ ক্লাস আমরা দেখবো। দেখো, বোর্ডে একটি সেন্টেন্স দেখা যাচ্ছে, এরোপ্লেনস ফ্লাই ফাস্টার দ্যান বার্ডস। আমরা ডিগ্রি চেঞ্জ শিখেছি। ডিগ্রি চেঞ্জের বিভিন্ন রকম যে ছোট ছোট রুল গুলো, সেগুলো কিন্তু আমি বিভিন্ন রকম ক্লাসে প্রোভাইড করার চেষ্টা করছি। আমরা একদম বেসিক লেভেলে আছি, আমি বারবার বলছি, প্রত্যেকটি পার্টস অফ স্পিচ, প্রত্যেকটি ইংলিশের ক্লাসেরই কিন্তু বেসিক থাকে, অ্যাডভান্স লেভেল থাকে। আর বিভিন্ন রকম স্কুল স্টুডেন্টদের, গার্জেনদের কাছ থেকে রিয়াকশন আসছে যে যেটা করাচ্ছি সেটা ইংলিশোম্যানিয়া যেটা এখনো পর্যন্ত করেছে, সেটা মানে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো খুবই রেলেভেন্ট, কিন্তু স্কুল স্টুডেন্টরাও যাতে মানে বেনিফিটেড হয়, সেরকম কিছু মানে সেরকম আরেকটু আর কি লেভেলটা নামিয়ে করতে বলে, সেরকম আমি সাজেশন পেয়েছি। তো আমি বলবো যে এখন মানে প্রিপারেশন কিন্তু, সরকারি চাকরির প্রিপারেশন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের রাজ্যের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু মোটামুটি 7-8 থেকেই শুরু করে দিচ্ছে ক্যান্ডিডেটরা। তো ইংলিশোম্যানিয়া চেষ্টা করছে, ইংলিশোম্যানিয়া একটা লেভেল তো মেনটেন করবে, সে লেভেলের নিচে নামলে প্রবলেম, আবার সেই লেভেলের উপরে উঠলেও প্রবলেম। মোটামুটি একটা অ্যাভারেজ লেভেল মেনটেন করার চেষ্টা করবে ইংলিশোম্যানিয়া আগামীতে। আর অবশ্যই স্কুলে যারা তোমরা পড়ো, যেসব বন্ধুরা আছো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই তোমরা চোখ রাখো ইংলিশোম্যানিয়াকে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো, অবশ্যই ইংলিশোম্যানিয়াতে কমেন্ট করো। এই আদান প্রদানটা চলুক, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের বুঝতে সুবিধা হবে, ইংলিশোম্যানিয়ারও পথ চলতে সুবিধা হবে। তো আজকে আমি প্রথমেই একটা বোর্ডের সেন্টেন্স লেখা আছে, সেটা কিন্তু একটা ডিগ্রি রিলেটেড আমরা রুল পাবো, ইনফরমেশন পাবো, সেটা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, এরোপ্লেনস ফ্লাই ফাস্টার দেন বার্ডস, এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি একটা কম্পারিজন আছে, একটা তুলনা আছে। তুলনাটা কার কার মধ্যে আছে? এরোপ্লেন আর বার্ডের মধ্যে। বাংলা মানেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কি, এরোপ্লেন পাখির থেকে বেশি জোরে ওড়ে,
তাই তো? ফার্স্ট FAST, ফার্স্ট ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা কিনা পজিটিভ ডিগ্রি। দেখো অ্যাডজেক্টিভের ডিগ্রি আমরা জানি, কিন্তু মনে রাখো অ্যাডভার্বেরও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। সেরকমই এখানে ফার্স্টার কিন্তু এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি উপরে অ্যাডজেক্টিভ লিখেছি, কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসে আমি অ্যাডভার্ব নিয়ে কেন আলোচনা করছি, কারণ অ্যাডজেক্টিভের একটা পার্ট আমি ডিগ্রি, মানে ডিগ্রি চেঞ্জটা আমি অ্যাডজেক্টিভের সাথে রেলেভেন্ট করে যেহেতু শেখাচ্ছি, অ্যাডজেক্টিভ ক্লাসেই যেহেতু আমি ডিগ্রি ক্লাসটাকে ঢুকিয়েছি, সেই জন্যই কিন্তু আমি ডিগ্রি রিলেটেড ইনফরমেশন গুলো, সেটা অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্বের হোক, আমি কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লাসেই একবারে আমি দেওয়ার চেষ্টা করছি। তো এরোপ্লেনস ফ্লাই ফাস্টার দ্যান বার্ডস, এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে তোমরা বলো? ফার্স্টার কোন ডিগ্রি এটা বলো? পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? বলো। সবাই জানো, তোমরা তোমরা কিন্তু সবাই জানো। বলো, জোরসে বলো, এটা কি কম্পারেটিভ ডিগ্রি। বাক্যটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। দেখো আগের দিন আমি একটি ইনফরমেশন বা রুল দিয়েছিলাম যে যখন তুলনা, কম্প্যারিজন নির্দিষ্ট করে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই বাক্যটার সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো না। মনে পড়ছে সেই রমেশ আর রিতার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম? যদি না মনে পড়ে অবশ্যই অ্যাডজেক্টিভের ক্লাস 3টা দেখে নাও ভালো করে চটপট। তো সেখানে যে রুলটা আমি বলেছিলাম, এখানে কিন্তু সেই রুলটাই অ্যাপ্লিকেবল। দেখো এখানে কম্প্যারিজন বা তুলনাটা দুটো নির্দিষ্ট জিনিসের মধ্যে আছে। সেই জিনিসটা কি? এরোপ্লেন একদিকে আর একটা কি বার্ড একদিকে, তাই তো? তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কম্প্যারিজনটা বলে দেওয়া আছে। সেই জন্য এই বাক্যটার কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। বোঝা গেছে? তো এরোপ্লেন আর বার্ড এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে, এটার একমাত্র যদি কোনো ডিগ্রিতে কনভার্ট করতে বলে, সেটা অবশ্যই কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, তো এটার পজিটিভ ডিগ্রিতে যদি তোমাদের চেঞ্জ করতে বলে, তোমরা কিরকম ভাবে পজিটিভ ডিগ্রিটা করবে বলো? মানে মুখে মুখে বলো। এটার ডিগ্রি চেঞ্জ যদি করতে বলে কি বলবে বলো? কি দিয়ে শুরু করবে? সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে যখন এরকম দুটো নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে বা নাউন বা প্রোনাউনের মধ্যে বা জিনিস বা প্রাণী বা মানুষের মধ্যে তুলনা থাকবে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডিগ্রি চেঞ্জ যখন করব, যেটা দেওয়া থাকবে, যদি কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকে, এখানে যেমন কম্পারেটিভ ডিগ্রি আছে, সেক্ষেত্রে দ্বিতীয় বা মানে শেষে যে সাবজেক্ট বা ব্যক্তি বা বস্তুটি বসে আছে, সেটা দিয়ে কিন্তু বাক্যটা পজিটিভ ডিগ্রিতে শুরু করতে হবে। আবার পজিটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে, পজিটিভ ডিগ্রির প্রথমে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন বা যা থাকবে, সেটা কিনা কি হবে? কম্পারেটিভে যখন আমরা কনভার্ট করব বা চেঞ্জ করব, সেটা কিন্তু শেষে চলে যাবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটা আমি আগে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি। তো মুখে মুখে বলো, কি দিয়ে শুরু করবো পজিটিভ ডিগ্রিতে? বলো। নো নো আদার বার্ডস। আমি বলেছিলাম পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয়, ভেরি ফিউ দিয়ে শুরু হয়। এখানে কি দিয়ে শুরু করবো? ভেরি ফিউ না নো আদার? অবশ্যই নো আদার। নো আদার বার্ডস, নো আদার বার্ডস ফ্লাই, নো আদার বার্ডস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো সেন্টেন্সটা। নো আদার বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস। নো আদার বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস। ঠিক আছে? দেখো তো বাক্যটা কি ঠিক হচ্ছে? দেখো ভালো করে। নো আদার বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস যদি আমি বলি, তাহলে কিন্তু বাক্যটা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে বলো তো? বলতে পারবে কেউ? দেখো এখানে তুলনাটা কিন্তু পাখির সাথে পাখির নেই, তুলনাটা আছে পাখির সাথে এরোপ্লেনের, তাই তো? তো নো আদার মানে মানে নো আদার তখনই ইউজ করা যায় যখন তুলনাটা সমানে সমানে থাকে, মানে পাখির সাথে পাখির তুলনা থাকে, মানুষের সাথে মানুষের তুলনা থাকে। কিন্তু এখানে পাখির সাথে পাখির তুলনা নেই, পাখির সাথে কার তুলনা আছে? এরোপ্লেন, তাই তো? তাহলে আদারটা কিন্তু সেন্টেন্সে থাকবে না, সেন্টেন্সটা হবে নো বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস। তবে কিন্তু এই বাক্যটার ডিগ্রি চেঞ্জ ঠিক হলো। বোঝা গেছে? বোঝাতে পারলাম? নো আদারটা কখন ইউজ করা যায়? নো আদার তখনই ইউজ হবে যখন তুলনাটা মানে সমানে সমানে হয়। ঠিক আছে? ধরো বললাম একটা উদাহরণ, খুব ভালো করে তোমরা মন দিয়ে শোনো, অথবা খাতায় লিখতে পারো। ধরো বললাম আহ গীতা 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 একটা মেয়ের নাম, আমরা জানি। গীতা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান any boys in the class. Geeta is more intelligent than any boys in the class. ঠিক আছে? তো এটা মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ডিগ্রি আছে। ঠিক আছে? এটাকে পজিটিভ ডিগ্রিতে যেমন চেঞ্জ করব, কি দিয়ে শুরু করব? নো বয়েজ বা নো বয় বলবো না নো আদার বয়েজ বলবো? কোনটা হবে বলো? কি বলবো বলো? নো বয় বলবো না নো আদার বয় বলবো? কি বলবো? কমন সেন্স কি বলে? এখানে গীতা একটি মেয়ে, তাই তো? তো গীতা যখন মেয়ে হচ্ছে, মেয়ের সাথে মেয়ের কি তুলনা আছে? না। বলছে গীতা ক্লাসের যে কোনো ছেলের থেকে ইন্টেলিজেন্ট, বেশি ইন্টেলিজেন্ট, মানে ক্লাসে যে কটা ছেলে আছে তাদের সাথে গীতা মানে একটি মেয়ের তুলনা হচ্ছে। তাহলে একটি মেয়ের সাথে কি একটি মেয়ের তুলনা আছে? না, নেই।
একটি মেয়ের সাথে একটা গ্রুপ অফ বয়েজ এর তুলনা আছে, মানে তুলনাটা অসমানের মধ্যে আছে, সমানে সমানে নেই। তাই আমি নো আদার দিয়ে শুরু করতে পারবো না। তুলনাটা যদি মেয়ে মেয়ে থাকতো বা ছেলে ছেলে থাকতো, তাহলে কিন্তু আমি অবশ্যই নো আদার দিয়ে বাক্যটা শুরু করতাম। বোঝা গেছে? অবশ্যই এই পয়েন্টগুলো নোট করে রাখবে, কারণ এগুলো এরর কারেকশনেও দেয়। কিরকম পরীক্ষার প্রশ্ন দেবে জানো? ধরো এই বাক্যটাই দিল যে নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ গীতা। নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ গীতা। বা এই বাক্যটার যে পজিটিভ ডিগ্রি করলাম সেটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। নো আদার বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস। এরর কারেকশনে তোমরা নিশ্চয়ই প্রশ্ন দেখেছো, স্ল্যাশ দিয়ে দিয়ে দেয় কোন পোর্শনটায় বাক্যে ভুল আছে। যদি ভুল না থাকে তাহলে নো এরর আনসার করতে হয়। কম্পিটিটিভ যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু পরিচিত। আর তোমরা যারা স্কুলে পড়ছো 8, 9, 10, 11, 12, তোমরা অবশ্যই বাড়িতে ম্যাগাজিন নাও। পেশা প্রবেশ বা কর্মসংস্থান বা কর্মক্ষেত্র যারা তোমরা সরকারি চাকরি টার্গেট করছো ভবিষ্যতে, তারা কিন্তু এখন থেকে রেডি হতে থাকো। দেখো, বোঝো ল্যাঙ্গুয়েজ গুলো, কারণ প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষার লেভেলে, মাধ্যমিকের মানের কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় ভারতবর্ষে বেশিরভাগ বা প্রায় অলমোস্ট বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষাতেই কিন্তু প্রশ্নের মান মাধ্যমিক লেভেলের হয়। তো যারা মাধ্যমিকের কাছাকাছি বা মাধ্যমিক পেরিয়ে 11, 12 প্রবেশ করেছো বা যারা কলেজে পড়ছো, তাদের টার্গেট সরকারি চাকরি, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ইগনোর করো না, এগুলোর সাথে পরিচিত হও। কারণ পরবর্তীকালে এগুলোর পিছনে তোমাদের কিন্তু বেশ খানিকটা সময় ব্যয় করতে হবে। তো তখন যাতে মানে এখন থেকে যদি ব্যাপারটা পরিচিত হতে থাকো, তাহলে তখন কিন্তু ইজিলি তোমরা ব্যাপারগুলোকে ধরে নিতে পারবে। তোমরা বোঝাপড়াতে তোমাদের সমস্যা হবে না। বোঝা গেছে? তো এই বাক্যটা যদি দেয় নো আদার বার্ডস ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এরোপ্লেনস, কোথায় প্রবলেম আছে তোমরা ইজিলি স্পট করতে পারবে, চিনতে পারবে যে কোথায় বাক্যটা সমস্যা আছে প্রথম পোর্শনে। কারণ সেখানে আদার ঢুকে আছে। কারণ আদার থাকার কথা না, আদার তখনই হয়, নো আদার দিয়ে তখনই আমরা বাক্য শুরু করবো। বা নো আদার, এনি আদার কম্পারেটিভে হয়। কম্পারেটিভে এনি আদার তখনই বসাবো কম্পারেটিভ ডিগ্রির পর, যখন তুলনাটা সমানে সমানে থাকবে। ওই গীতার পরিবর্তে যদি মিস্টার রমেশ থাকতো, মিস্টার রমেশ ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি বয়েজ বলতাম না, এনি আদার বয়েজ বলতাম। ভালো করে বোঝো, এনি আদার কখন হয়, মানে আদারটা কখন ঢোকে কম্পারেটিভ ডিগ্রিতে বা পজিটিভ ডিগ্রিতে, যখন তুলনাটা সমানে সমানে হয়। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের রুল নাম্বার 1 আজকের ক্লাসে। আমি পরবর্তী একটি এক্সাম্পলে তোমাদের চলে যাচ্ছি, একটি রুল আমরা পাবো পরবর্তী এক্সাম্পলে। দেখো এই বাক্যটি দেখো ভালো করে, রুল নাম্বার 2 আজকের ক্লাসে। বিটুইন রাম অ্যান্ড রামেশ দ্য ফর্মার ইজ বেটার দ্যান দ্য লেটার। রাম এবং রমেশের মধ্যে ফর্মার মানে আগের জন, ইজ বেটার মানে বেশি ভালো, দেন দা লেটার পরের জনের থেকে বেশি ভালো। আগের জন মানে কাকে বোঝাচ্ছে? রামকে। রাম বেশি ভালো কার থেকে? পরের জনকে, রমেশ। এই বাক্যটায় কি কোনো সমস্যা আছে? ভালো করে দেখো বাক্যটায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে, প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে বলতো? এটা এইখানে প্রবলেম আছে, এই ওয়ার্ডটাতে প্রবলেম আছে। এই ওয়ার্ডটা কিন্তু পরিচিত আমাদের সবার কাছে। ওয়ার্ডটা কি? উচ্চারণটা কি? লেটার। লেটার, তাই তো? লেটার। এই লেটার কথাটা মানে কি বলতো? এই লেটার কথাটা মানে হচ্ছে পরে, পরে সময় বোঝায়, পরে, তাই তো? কিন্তু আমাদের এখানে কাকে প্রয়োজন? ফরমার। ফরমার মানে আগের জন, মানে পূর্ববর্তী। আর এখানে এমন একটা ওয়ার্ড প্রয়োজন যার মানে হচ্ছে পরবর্তী, মানে পজিশন বোঝাচ্ছে, পরে যে বসে আছে পজিশন বোঝাচ্ছে। তাহলে এখানে লেটার এর পরিবর্তে এটা হবে না, এর পরিবর্তে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাটার। ল্যাটার অ্যাকচুয়ালি এখানে এই ওয়ার্ডটা থাকার কথা, যেটা নেই বলে বাক্যটা কিন্তু ভুল আছে গ্রামাটিক্যালি। ফর্মারের বিপরীত শব্দ হচ্ছে ল্যাটার। ঠিক আছে? এই ফর্মাল ল্যাটার এগুলো কি বলতো, কোথা থেকে আসছে? চলো দেখেন। দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে? দেখো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ফর্মার আমরা দেখছি, ফর্মার তার মানে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। ফর্মারের পজিটিভ ডিগ্রি কি হয়? 4, FORE 4। এবং ফর্মারের সুপারলেটিভ ডিগ্রি দুটো, একটা পজিশন বোঝায় ফার্স্ট, আর একটা হয় ফোরমোস্ট। ফোরমোস্ট সময় বোঝায় বা টাইম বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তেমনই আমরা দেখতে পাচ্ছি লেটার বা ল্যাটার, তাই তো? এই লেটার বা ল্যাটার, লেটার কি বোঝাচ্ছে? দেখো, টাইম বোঝাচ্ছে। ল্যাটার কি বোঝাচ্ছে? দেখো, POS মানে পজিশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। তো এই লেটার বা ল্যাটারের পজিটিভ ডিগ্রি কিন্তু একটাই, সেটা হচ্ছে লেট, LATE। ঠিক আছে? তার মানে লেট, লেট কথাটা শব্দটা আমাদের সকলের কাছে পরিচিত। লেটের কম্পারেটিভ ডিগ্রি দুটো হয়, সময় বোঝাতে লেটার, পজিশন বোঝাতে ল্যাটার। ঠিক আছে? তেমন সুপারলেটিভ ডিগ্রিও দুটো হয়, পজিশন সময় বোঝাতে বা টাইম বোঝাতে কি ব্যবহার করা হয়? লেটেস্ট। এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, আমরা বলি না লেটেস্ট। লেটেস্ট কিন্তু সবসময় কি বোঝায়? টাইম বোঝায়। আবার পজিশন বোঝাতে কি হয়? আমরা কি ইউজ করবো? লাস্ট। ঠিক আছে? ভালো করে এই ডিফারেন্সটা বুঝে নাও। তেমনই মনে রেখো, ফর্মারের বিপরীত শব্দ হচ্ছে ল্যাটার, মনে থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। দেখো, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। লেটার আর ল্যাটারের ডিফারেন্স, লেটেস্ট আর লাস্টের ডিফারেন্স।
বোঝা যাচ্ছে তো? দিস ইজ দ্য লাস্ট ভার্সন, বা দিস ইজ দ্য লাস্ট নিউজ বলবো না, দিস ইজ দ্য লেটেস্ট নিউজ। কোনো খবর হয়তো সাম্প্রতিককালের কোনো খবর আমরা বলতে চাইছি, সেটা কিন্তু লাস্ট আমরা বলবো না, লেটেস্ট বলবো। ঠিক আছে? দ্য বয় স্ট্যান্ডিং লাস্ট ইন দ্য রো, রোয়ে লাস্ট, শেষে যে ছেলেটি আছে, শেষ বোঝাতে আমরা লেটেস্ট বলবো না, কি বলবো? লাস্ট। বোঝা গেছে? এই হচ্ছে একটা রুল, রুল নাম্বার 2। পরবর্তী আমরা রুল দেখবো, খুব একটা ইন্টারেস্টিং রুল, ইজি রুল দেখবো আজকে, রুল নাম্বার 3। দেখো, আর আজকে রুল নাম্বার 3-তে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, হি ইজ রিলেটিভলি হেলদিয়ার টুডে, তাই তো? তো এই বাক্যটার মানে কি? হেলদি কথাটার মানে আমরা জানি, হেলদি মানে স্বাস্থ্যবান বা ভালো, শরীরের ফিজিক্যালি ভালো থাকা, তাই তো? হেলদি, হেলদি মানে স্বাস্থ্যকর, তাই তো? হেলদির কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে হেলদিয়ার, আর সুপারলেটিভ ডিগ্রি কি হয়? হেলদিয়েস্ট। তো এই বাক্যটায় প্রবলেম কোথায় আছে? আদৌ কি কোনো সমস্যা আছে গ্রামাটিক্যালি? মনে রেখো, এরকম এক্সপ্রেশন রিলেটিভলি, রিলেটিভলি, রিলেটিভলি কথাটা মানে হচ্ছে আপেক্ষিকভাবে, আপেক্ষিকভাবে, তাই তো? বা এখানে আরেকটা শব্দ তোমরা মনে রাখতে পারো, এখানে থাকতে পারে কম্পারেটিভলি, কম্পারেটিভলি, এই এই শব্দটাও কিন্তু থাকতে পারে, কম্পারেটিভলি। আমি একটু ভালো করে লিখে দিই, ঠিক বোঝা যাচ্ছে না শব্দটা। দেখো, এই বাক্যে হি ইজ রিলেটিভলি যেরকম আছে, রিলেটিভলির পরিবর্তে কিন্তু এই শব্দটিও থাকতে পারে, কম্পারেটিভলি মানে তুলনামূলক ভাবে। তো হি ইজ রিলেটিভলি বা কম্পারেটিভলি, মনে রেখো রিলেটিভলি বা কম্পারেটিভলি সবসময় পজিটিভ ডিগ্রির আগে বসে। কোন ডিগ্রির আগে বসে? পজিটিভ ডিগ্রির আগে বসে। তাহলে এখানে হেলদিয়ার কি হবে? হেলদিয়ারটা ভুল, এখানে অ্যাকচুয়ালি কি বলতে হবে? হেলদিয়ারের পজিটিভ ডিগ্রি কি হয়? হেলদি। তাহলে হি ইজ রিলেটিভলি হেলদি টুডে, বা হি ইজ কম্পারেটিভলি হেলদি টুডে। মনে থাকবে? অনেক ক্ষেত্রেই আমরা এরকম বলে থাকলে, এটা কম্পারেটিভলি বেটার। কম্পারেটিভলি বেটার হয় না, কম্পারেটিভলি গুড। ঠিক আছে, বলার ক্ষেত্রে তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু লেখার ক্ষেত্রে মনে রেখো যে কম্পারেটিভলি বা রিলেটিভলি সবসময় অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, তার পজিটিভ ডিগ্রির আগে কিন্তু ইউজ করতে হবে, এটা গ্রামার বলছে। বোঝা গেছে? এটা গ্রামাটিক্যাল রুল। তো রুল নাম্বার 3 আশা করি তোমরা বুঝতে পেরেছো, ছোট করে নিজের মতো করে অবশ্যই নোট করে রেখো। আমরা চলে যাবো আজকের রুল নাম্বার 4, আরো একটি ইন্টারেস্টিং এবং খুব সহজ রুল, অবশ্যই তোমরা মাথায় রাখবে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায়শই ভুল করি। দেখো, এই একটি বাক্য তোমরা দেখতে পাচ্ছ, হি ইজ টলার দেন হ্যান্ডসাম, হি ইজ টলার দেন হ্যান্ডসাম। কথাটা মানে কি? সে যতটা না সুন্দর, তার থেকে বেশি লম্বা। ঠিক আছে? তুলনাটা কার কার মধ্যে আছে? বা প্রথম মানে প্রশ্নটা আমার এটা করা উচিত যে সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কোনো ভুল আছে? তোমরা কি কোনো ভুল দেখতে পাচ্ছ? দেখো, টল একটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ। টল এমন একটা অ্যাডজেক্টিভ যেটার কম্পারেটিভ ডিগ্রি কিন্তু লাস্টে বা শেষে ইয়ার লাগিয়ে টলার হয়, তাই তো? সবসময় কিন্তু টল, টলার, টলেস্ট আমরা জানি, মোর টল কিন্তু আমরা কখনো বলি না। আবার হ্যান্ডসাম এমন একটা অ্যাডজেক্টিভ যার কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে মোর হ্যান্ডসাম করতে হয়, হ্যান্ডসাম আর হয় না, তাই তো? এগুলো কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি। তো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা টলারকে নিয়ে। টলার কিন্তু করা যাবে না, হবে ওই যেটা হয় না সেটাই হবে এখানে, মোট টল। কেন হবে? এটা একমাত্র কন্ডিশন যেখানে আমাদের সবসময় যাদের ইয়ার নিয়ে, ইয়ার এন্ডিং যে কম্পারেটিভ গুলো হয়, আমরা কখনো এইখানে এই ধরনের ক্ষেত্রে ইয়ার এন্ডিং কম্পারেটিভ ইউজ করতে পারবো না। আমাদের সবসময় কম্পারেটিভ করতে হবে মোর লাগিয়ে, যতই তারা নিজেরা ইয়ার এন্ডিং কম্পারেটিভ হোক। তো এখানে টলার হবে না, এখানে টলারের পরিবর্তে কি লিখতে হবে? হি ইজ মোর টল দেন হ্যান্ডসাম, হি ইজ মোর টল দেন হ্যান্ডসাম। কেন হলো? প্রশ্ন হচ্ছে কেন হলো, কেন এখানে মোর টল আমরা ইউজ করলাম, যেটা কিনা হয় না, টলের কম্পারেটিভলি মোর টল করা যায় না। কিন্তু এটা একমাত্র স্ট্রাকচার, একটা গিভেন কন্ডিশন বা শর্ত বলা যায়, যে যেখানে কিরকম শর্ত থাকবে, শর্তটা হচ্ছে এরকম যে যেখানে একটা ব্যক্তি বা বস্তু একটাই থাকবে, ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, একটাই থাকবে, সংখ্যায় একটা, তার দুটো কোয়ালিটি, তার দুটো কোয়ালিটির মধ্যে তুলনা থাকছে। বোঝা গেছে? এখানে ব্যক্তি মানে দুটো ব্যক্তির মধ্যে কি তুলনা আছে? না। দেখো, ব্যক্তি এখানে কজন আছে? একজনই আছে, তার দুটো কোয়ালিটির মধ্যে তুলনা হচ্ছে, টল আর হ্যান্ডসাম, দুটো দুটো কোয়ালিটি। কার? হি এর জায়গায় মিস্টার রাম থাকতে পারতো, রমেশ থাকতে পারতো, গীতা থাকতে পারতো, মিস্টার জন থাকতে পারতো। বোঝা যাচ্ছে? ধরো বললাম এই চক, দিস চক ইজ, মানে এই চকটা যতটা না লম্বা তার থেকে বেশি রোগা। ঠিক আছে? তাহলে দিস চক ইজ থিনার দেন টল। দিস চক ইজ থিনার দেন টল বলবো না, দিস চক ইজ মোর থিন দেন টল বলবো। দেখো, থিন, থিনার, থিনেস, থিন মানে রোগা, থিনের কিন্তু কম্পারেটিভ থিনার হয়, মোর থিন করি না। কিন্তু এখানে দিস চক ইজ মোর থিন দেন টল, এটাই বলতে হবে। কেন বলতে হবে? কারণ এখানে ব্যক্তি বা বস্তু কটা আছে? একটাই চকের কথা বলছি, তার দুটো কোয়ালিটির মধ্যে তুলনা থাকছে। মনে থাকবে, যখন ব্যক্তি, বস্তু বা প্রাণী, ঠিক আছে, এদের সংখ্যা একটা হবে এবং ওই ওই ব্যক্তি বা বস্তু বা প্রাণীটার দুটো কোয়ালিটির মধ্যে কম্প্যারিজন থাকবে, সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে আমাদের মনে রেখো যে এখানে সবসময় স্ট্রাকচারটা হবে মোর প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। দেখো, মোর, মোর টল, মোর প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি টল প্লাস দেন প্লাস এগেইন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি।
বোঝা যাচ্ছে? এই স্ট্রাকচারটা অবশ্যই এই ধরনের ক্ষেত্রে এই শর্তে কিন্তু প্রযোজ্য হবে, অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? এই হচ্ছে আজকের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট রুল তোমাদের দিলাম। আর আজকের শেষ রুল খুব একটা ইজি রুল, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আজকের এই শেষ রুল দিলেই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লাসটা মোটামুটি বেসিক লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেল ক্লাস করব, কিন্তু সেটা দেরি আছে। আগে প্রত্যেকটা বেসিকটা কমপ্লিট করে নিই, তারপর আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাস করব। তো আজকের শেষ রুল ভালো করে পয়েন্ট নোট ডাউন করো। দেখো এই বাক্যটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, হি ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য ওয়াইজেস্ট ম্যান হিয়ার। সে এখানেই সব থেকে ভালো এবং সব থেকে জ্ঞানী মানুষ। তো বাক্যটায় কিন্তু দেখতে পাচ্ছি দুটো সুপারলেটিভ ডিগ্রি আছে। একটা সুপারলেটিভ ডিগ্রি কি? সুপারলেটিভ ডিগ্রি 1 বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি 2 ওয়াইজেস্ট। ওয়াইজেস্ট ওয়াইজ পজিটিভ ডিগ্রি হয়, ওয়াইজের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজেস্ট। বোঝা গেছে? তো এই বাক্যটায় কি কোনো ভুল আছে? গ্রামাটিক্যালি কি ভুল আছে? অবশ্যই ভুল আছে, খুব বড় একটা ভুল আছে। সেটা কি? মনে রাখো, এই দিটা কিন্তু হবে না, এই দিটা এখানে হবে না। দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা জানি দা হয়, এটা কিন্তু আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি মানে দা হয়। তো এখানে কেন এই দ্বিতীয় দাটা হলো না? কারণ মনে রাখবে, নোটটা ভালো করে লিখে রাখতে পারো, যে যখন ব্যক্তি বা বস্তু বা প্রাণী একটাই থাকবে, ঠিক আছে, বা সাবজেক্ট একটা থাকবে, সাবজেক্ট বা ব্যক্তি বা বস্তু বা প্রাণী বাক্যে একটাই থাকবে, এবং তার তার সম্পর্কিত মানে তার দুটো কোয়ালিটি সুপারলেটিভ ডিগ্রি হয়ে জয়েন্ট হয়ে আছে, যুক্ত হয়ে আছে। কি বললাম? কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী যখন একটা থাকবে বাক্যে, বা যখন বাক্যের সাবজেক্ট একটাই থাকবে এবং তার দুটো কোয়ালিটি সুপারলেটিভ ডিগ্রি হয়ে জয়েন্ট যুক্ত আছে। দেখো এখানে ব্যক্তি বা বস্তু বা সাবজেক্ট কটা আছে? একটাই আছে, সেটাকে হি। তাই তো? এখানে হি এর দুটো কোয়ালিটি, সেটা কি? একটা বেস্ট কোয়ালিটি, একটা ওয়াইজেস্ট কোয়ালিটি, দুটো সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড দিয়ে যুক্ত জুড়ে আছে। সেক্ষেত্রে দাটা কিন্তু কমন হয়ে, কমন আমরা অঙ্কে করি, কমন নিই, সে দাটা কমন হয়ে প্রথম সুপারলেটিভ ডিগ্রির আগে বসবে, পরেরটার আগে কিন্তু বসবে না। বোঝা গেছে? তো এখানে হি ইজ দা বেস্ট, এই দাটা কিন্তু শুধুমাত্র প্রথম সুপারলেটিভ ডিগ্রির আগে হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু হবে না। মানে দাটা নেই কিন্তু আছে, মানে দাটা কিন্তু এই বেস্টের জন্য কাজ করছে, ওয়াইজেস্টের জন্য কাজ করছে, কারণ এখানে সাবজেক্ট কিন্তু একটি। মনে থাকবে তো? তো এই রুলটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই লিখে নাও। এই ধরনের বাক্য কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, আগামীতেও পরীক্ষায় আসবে। তো এই নোটগুলো অবশ্যই প্রত্যেকটা কিন্তু যুক্তি আছে, রুল আছে, সেই রুলগুলো কিন্তু তোমরা ভালো করে লিখে নাও খাতায়, এবং অবশ্যই সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো আজকে কিন্তু এই রুলের সাথে সাথে অ্যাডজেক্টিভের শেষ ক্লাসটি কমপ্লিট হয়ে গেল, মানে অ্যাডজেক্টিভ বেসিক কমপ্লিট। তো কেমন লাগলো তোমরা জানিও। তো ভিডিওগুলো বা এই ক্লাসটি যদি তোমাদের সত্যি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর কমেন্ট করো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলেও কমেন্ট করো। আর নেক্সট পরবর্তী ক্লাস আমাদের ভোকাবুলারি নিয়ে থাকবে, তারপর আমরা কিন্তু আবার এই পার্সোনাল ক্লাসে ঢুকে যাবো। ঠিক আছে? তো টিল দেন কিপ লার্নিং, অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী ভিডিও।